প্রতিটা নির্বাচনই আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম এবং এবারকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন পশ্চিমবাংলার ক্ষেত্রে। কারণ গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা যে আবহাওয়া তৈরি হয়েছে রাজ্যে, সেটা আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। প্রথম কথা, আমাদের রাজ্যে এটা কখনোই ছিল না যে একটা জাতপাত ভাগাভাগির রাজনীতি, এটা একেবারেই ছিল না। এই সময়তে এটা কান পাতলেই শোনা যায় যে একটা ভাগাভাগির একটা বাতাবরণ আমাদের রাজ্যে এখন তৈরি হয়েছে। ফলে কখনোই এটা আমাদের রাজ্যের যে ইতিহাস বা আমাদের রাজ্যের যে ভূগোল, তার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। আর আমরা বামপন্থীরা চিরকালই এই ভাগাভাগির বিরুদ্ধেই লড়াই করি এবং হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে নিয়েই, আর বিশেষ করে গরিব খেটে খাওয়া মানুষ, গণতান্ত্রিক মানুষ, তাদেরকে নিয়েই আমাদের এই লড়াই। এখন স্বাভাবিকভাবেই এই লড়াইতে আমরা সামনে থেকেই লড়াইতে নামব বা একটা নির্বাচনে যা যা আমাদের পদক্ষেপ গ্রহণ করার দরকার, আমরা গণতান্ত্রিক উপায়ে সেই পদক্ষেপ গ্রহণ করি। এটা ঠিক যে নির্বাচন কমিশন তারা যেভাবে 60 লক্ষ ভোটারকে বিচারাধীন রাখলেন আমাদের রাজ্যে এবং তার সঙ্গে দাঁড়িয়ে আরো প্রায় 6-7 লাখের মতো ভোটার যারা ডিলিট হয়ে গেল, ফলে এইরকম অংশের একটা ব্যাপক ভোটার বাইরে রেখে একটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না কখনোই। ফলে স্বাভাবিকভাবেই আমরা চাইব যে বিচারাধীন যারা আছে ভোটার, বিচারাধীন বা এমনকি যারা ডিলিট, যারা প্রকৃত ভোটার অথচ ডিলিট হয়ে আছে, তাদের সকলকেই ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হোক বা করা উচিত। মানে এরকম একটা গণতান্ত্রিক লড়াইয়ে তাদেরকে বাদ দিয়ে কখনো সেই লড়াই ঠিকঠাকভাবে হয় না। তো এটা আমাদের প্রধান দাবি, অন্যতম দাবি। ইতিমধ্যে আমাদের পার্টির পক্ষ থেকে হাইকোর্টেও যাওয়া হয়েছে যে যারা বিচারাধীন আছে তাদেরকে অবিলম্বে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করতে হবে। এটা হচ্ছে এই সময়তে আমার প্রধান যে কথা। দেখুন, আমাদের অবশ্যই একটা লক্ষ্য তো থাকবেই রাজনৈতিক দল হিসাবে। আমাদের একটা কমন ইশতেহার থাকবে, একটা ম্যানিফেস্টো থাকবে সামগ্রিক অর্থে, সামগ্রিক দাবির ভিত্তিতে। আর তার সঙ্গে দাঁড়িয়ে আমরা স্থানীয়ভাবে, বিশেষত বসিরহাট 124 যে বিধানসভা, দক্ষিণ বিধানসভা, এই বিধানসভার অভ্যন্তরে নানা ধরনের সমস্যা আছে এবং আমাদের এই বিধানসভাটা গ্রাম এবং শহর, একদিকে টাকি পৌরসভা, একদিকে বসিরহাট পৌরসভা, একটা বিরাট সীমান্তবর্তী এলাকা, তার সঙ্গে বসিরহাট ব্লক 1, একদিকে 4টে অঞ্চল আর একদিকে 3টে অঞ্চল। ফলে এখানকার প্রধান যে সমস্যা তা হচ্ছে পানীয় জলের সমস্যা, মারাত্মক সমস্যা পানীয় জল। ফলে এইটা নিশ্চিত করা উচিত বা আমরা নিশ্চিত করবো আশা করছি। কারণ আমরা 34 বছর বামফ্রন্ট গভর্নমেন্টের সময়তেও আমরা বিশেষ করে গ্রাম উন্নয়ন, পঞ্চায়েত ব্যবস্থা, পানীয় জল, স্কুল, রাস্তাঘাট, বিদ্যুৎ, এই বিষয়গুলোর উপরই তো প্রধানত আমরা জোর দিয়েছিলাম সেই সময়তে। তো স্বাভাবিকভাবেই গ্রামীণ এলাকার যে সমস্যা, সেই সমস্যা 1, 2, 3, 4 করে আমরা সেগুলোকে আরো চিহ্নিত করব। আমরা চিহ্নিত করেছি ইতিমধ্যে অনেকগুলো বিষয়। আর বসিরহাট শহরের প্রধানত যেটা সমস্যা তা হচ্ছে যানজট, বিকল্প রাস্তা। কারণ সভ্যতা আগাচ্ছে, সময় আগাচ্ছে, জনসংখ্যা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু বসিরহাটের যে দুটো রাস্তা, সেই দুটো রাস্তাই এখনো, একটা টাকি রোড আর একটা হচ্ছে ইটিন্ডা রোড। বিকল্প রাস্তার পরিকল্পনা নেওয়া হয়েছিল আমাদের গভর্নমেন্টের সময়তে, কিন্তু 2011 সালে আমাদের সরকার থাকলো না, ফলে সেইটা বাস্তবায়িত হয়নি। তারপরে 15 বছর অতিক্রম হলো, এই 15 বছরেতেও বিকল্প কোনো রাস্তা এখনো পর্যন্ত তৈরি হলো না। ফলে এটা আমাদের একটা বড় এজেন্ডার মধ্যে থাকবে যে বসিরহাট শহরেতে বিকল্প রাস্তা। অবশ্যই স্বাস্থ্য, কারণ এটা ঠিক যে হাসপাতালে অসংখ্য মানুষ, যারা প্রতিনিয়ত মানুষের সঙ্গে আমাদের যে কথাবার্তা চলে বা হয়, তাতে দেখেছি যে হাসপাতালে কার্যত স্বাস্থ্য চিকিৎসা বলতে কিছুই নেই। প্রায় একটা বিল্ডিংটা হয়েছে, বড় বিল্ডিং হয়েছে, এটা ঠিকই, কিন্তু তার অভ্যন্তরে চিকিৎসা যেটা মূল, যেটা দরকার, ডাক্তার নেই। ফলে স্বাভাবিকভাবেই সেইগুলোকে আমরা সুনিশ্চিত করতে চাই। সাধারণ মানুষের কাছে আমার প্রথম কথা হচ্ছে যে ভোট হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার। ফলে এই ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিক এবং প্রধানত দুর্নীতি, এই যে তৃণমূল সরকারের তার যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে মানুষের একটা স্বতঃস্ফূর্ত মনোভাব আমরা লক্ষ্য করতে পারছি এবং নিশ্চিতভাবেই এই নির্বাচনের মধ্যেও তার প্রতিফলন আমরা দেখতে পাবো, রাজ্যের মানুষও দেখতে পাবে এবং সাধারণ মানুষ, জনগণ
তারা স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে তারা অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনি কতটা আশাবাদী সত্যি কথা বলবেন? এখন দেখুন, কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হয়, তাদেরকে নিশ্চিতভাবেই নির্বাচন কমিশন এমনটা যেন না হয় যে বজ্রাটনির ফসকাগিরো। এমন তো আমরা দেখেছি যে বজ্রাটনির ফসকাগিরো হয়, ব্যাপারটা এরকম যেন না হয়। নির্বাচন কমিশন তারা সজাগ দৃষ্টি রাখুক, তারা পরিকল্পনা গ্রহণ করুক, এবং এই যে বাহিনী যা কাজ করবে তারা সেইভাবেই তারা যেন কাজ করে, এটা হচ্ছে তাদের কাছেও আমাদের বলা।